সরকারের সাথে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দল থেকে বিভিন্নভাবে যে সমীকরণটা আসলে মিলানোর চেষ্টা করা হয় যে এনসিপির সাথে হয়তো সরকারের এক ধরনের সুসম্পর্ক এবং এনসিপি হয়তো যা বলে তাই হয়তো হয়ে যায়, অন্য কেউ বললে হয় না, এই ধরনের কিছু ইকুয়েশন মিলানোর চেষ্টা করা হয়। তবে প্রকৃত পক্ষে বিষয়টা হচ্ছে আমাদের অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন দুইজন, যেই উপদেষ্টা দুইজন আছেন, তারাও কি আসলে ঠিকঠাক ফাংশন করতে পারছে কিনা এটাও একটা ব্যাপার। এবং উপদেষ্টা পরিষদে এবং সায়েদ আব্দুল্লাহ খুবই কারেক্টলি একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা কিন্তু অভ্যুত্থানটাকে ধারণ করে না, এবং তারা আসলে ওই ৮ আগস্টটাকে সামনে আনার কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা তাদের স্মৃতিতে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু আমাদের স্মৃতিতে তো এটা গুরুত্বপূর্ণ দিন না, বরং এটা তখনকার প্রয়োজন, সময়ের প্রয়োজন। সুতরাং এই জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে আমাদের দুইজন যে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে উপদেষ্টা গেছেন, তারাও আসলে এই এক ধরনের প্রতিকূল অবস্থায় আমি বলবো। অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে তারা আসলে এই যে সিংহভাগ অন্যান্য উপদেষ্টাদের, তাদের সাথে আসলে তাদের অ্যাকোমোডেট করা নিজেদের, সেটাও এক ধরনের কঠিন কাজ। কারণ তারা যখন অভ্যুত্থানটাকে গুরুত্ব দিচ্ছে, সেখানে এই ৫ আগস্ট এবং ৮ আগস্টের যে বিতর্ক আমরা আজকে যখন এখানে কথা বলতে এসেছি, তাদের ক্ষেত্রেও তো নিশ্চয়ই ব্যাপারটা এরকমই। তো আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন, সরকারের সাথে আমাদের দূরত্বের কোনো বিষয় আসলে এখানে নেই, বা খুব কাছাকাছি থাকারও কোনো বিষয় নেই। সরকারের যখন আমরা বারবার করে বলছি, এই সরকারের ৩টি যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট এই সরকার থাকাকালীন সময়ে সেটা বাস্তবায়ন করতে হবে। এবং আমরা মনে করি যে এই সরকারকে যেহেতু সাধারণ জনগণের একটা বড় ম্যান্ডেট নিয়ে এই সরকার এসছে, এবং দেখেন এই সরকারটা কিন্তু একটা খুব সিম্প্যাথাইজড একটা ওয়েতেই কিন্তু চলছিল, এবং এই যাই বলেন যে সাধারণ জনগণের জায়গা থেকে ডক্টর ইউনূসকে বলছে যে ৫ বছর, যাই বলেন, মানুষের একটা সেন্টিমেন্ট কিন্তু আছে যে এই সরকার আমাদের কথা শুনবে, এই সরকারে হচ্ছে জন আকাঙ্ক্ষা রিফ্লেকশন হবে, কারণ অভ্যুত্থানের খুব কঠিন একটা সময় এই সরকার দায়িত্ব নিয়েছে। সেই জায়গা থেকে আমাদের সকল রাজনৈতিক দলের কিন্তু এই সরকারকে সহযোগিতামূলক মনোভাব কিন্তু সকলেরই ছিল, এবং এখন পর্যন্ত সেই সহযোগিতা নেই বললে কিন্তু ভুল হবে, কারণ এই সরকারটা এখনো সব রাজনৈতিক দলকে কিন্তু এক টেবিলে বসানোর সেই চেষ্টাটা এখনো অব্যাহত রেখেছে। সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দল হিসেবেই আমরা ফাংশন করি। এখানে সরকারের যেই ধরনের বিতর্কিত ভূমিকা, দ্বিচারিতা এবং নানান সময় বিভিন্ন কনফিউশন ক্রিয়েট করা, এই জিনিসগুলোর আমরা যেভাবে করে সমালোচনা করি, সেটা অন্য যে কোনো ক্ষেত্রে, অন্য যে কোনো সরকার হলেও হয়তো আমরা করতাম। কিন্তু এই সরকারের যে 3টা ম্যান্ডেট, যেই ম্যান্ডেট নিয়ে এসছে, যে বিচার, সংস্কার, এই জিনিস এবং নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন এই সরকারকে করে যেতে হবে। এই বিচার এই সরকারকেই করতে হবে, এবং অবশ্যই যে এই জুলাইয়ের যে শহীদ পরিবার এবং আহতদের, তাদের একটা আসলে কিভাবে পুনর্বাসন করা যায় এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ইনাদের আছে। কিন্তু সেই জায়গাটাতে যখন ফোকাস না করে, সেই জায়গাটাকে আমি যেটা প্রথমেই বললাম যে একটা অন্যভাবে আসলে সরকারের দেখছি যে অনেকেই আসলে খুব অ্যারোগেন্ট অনেক সময় কথা বলছে। অনেকে, আমার মনে হয় তাদের মধ্যে সিনক্রোনাইজেশনের একটা অভাব, খুব গুরুত্বপূর্ণভাবে এক একজন এক এক কথা বলছে। অনেকে ওভার অ্যাম্বিশাস হয়ে একটা কথা বলে দিচ্ছে, যেটা আসলে তারা বাস্তবায়ন করতে পারবে কিনা তার নাই ঠিক। তো এই ধরনের কনফিউশনগুলো আমার মনে হয় সরকারের পক্ষে কম ক্রিয়েট করাই ভালো। এবং সংস্কারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে এই সরকারের ঐকমত্য কমিশন যে কাজটা করে যাচ্ছে, সেটা খুবই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ আমরা বাংলাদেশের এই 53 বছরের রাজনৈতিক সংস্কৃতিতে কখনো দেখিনি যে রাজনৈতিক দলগুলো, দেখেন অনেক ছোট ছোট রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে আছে। এই রাজনীতিতে আসার আগ পর্যন্ত আমার কিন্তু এটা জানা ছিল না যে বাংলাদেশে আসলে কত রিপ্রেজেন্টেশন আছে এই রাজনৈতিক দলগুলোর। সুতরাং এই সব রিপ্রেজেন্টেশনগুলো যখন একসাথে বসছে এবং একসাথে এই বাংলাদেশকে সামনে রেখে একটা ঐকমত্যের চেষ্টা করছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলাপ করছে, এটা বাংলাদেশে একটা অভূতপূর্ব বিষয়। এই জায়গাতে সরকারের আরো বেশি ফোকাস করা উচিত, এবং জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং যেহেতু ডক্টর ইউনূস বলেছেন একটা নির্বাচন আয়োজনের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে, এবং উনি একটা টাইমলাইনেও বলেছেন, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশন কিভাবে ফাংশন করবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড এবং সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এই কাজে এগোনো উচিত আসলে।